প্রধানমশাই আর ললিতার সব প্ল্যানিং জেনে গেল সন্ধ্যায়। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। আকাশ আর সন্ধ্যার ভাত কাপড়ের অনুষ্ঠান করতে চায় না সন্ধ্যা। সন্ধ্যা বলে যে না, আমি এই ভাত কাপড় নেব না, যাকে আমি বর বলে মানি না তার ভাত কাপড় আমি নেব কেন। এদিকে সন্ধ্যা মনে মনেও ভাবে যে সে ভাত কাপড় না নিলে তাকে তো খেতেও দেবে না, তার পেটের ভিতরে খিদেতে ছুঁচোগুলো ছুটোছুটি করছে। এইসব ভাবতে থাকে সন্ধ্যা। মাঠান অনেক করে বোঝায় সন্ধ্যাকে যে বৌমা তুমি ভাত কাপড়টা নিয়ে নাও, না হলে তুমিও খেতে পারছো না আর আমরাও খেতে পারছি না। কিন্তু সন্ধ্যা বলে যে না, আমি ভাত কাপড় নেব না, আর আমি ভাত কাপড় না নিলে যদি আপনারা না খেতে দেন দিতে হবে না, আমি না খেয়েই থাকবো। এদিকে আকাশ আড়াল থেকে শোনে সন্ধ্যার জেদের কথা। আকাশ বলে যে সন্ধ্যা এত জেদ করছে, আমাকেও কিছু একটা ভাবতে হবে যাতে ভাত কাপড়টাও নেওয়াতে পারি আর যাতে খেতেও পারে। এরপর আকাশ ভাবে যে সন্ধ্যার জন্য যে কাপড়গুলো এনেছিল সন্ধ্যার হাতে দিয়ে আর তার জন্য বিরিয়ানি অর্ডার দেয়। এরপরে আকাশ সন্ধ্যার হাতে ওই কাপড়টা আর বিরিয়ানিটা ধরিয়ে দেয়। আকাশ বলে যে মা, আমি এইভাবেই ঘুরিয়ে সন্ধ্যাকে ভাত কাপড় দিলাম। তখন মাঠান বলে যে ভালোই করেছিস। এরপর সন্ধ্যা কাপড়টা আর বিরিয়ানিটা নেয়, কিন্তু সন্ধ্যা বলে যে না, আমি বিরিয়ানি খাবো না। কিন্তু সন্ধ্যা বিরিয়ানির গন্ধে ভাবতে থাকে যে বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, একবার খেলে হতো, কিন্তু লজ্জাতে সে খেতেও পারে না। এরপর বাড়ির সবাই ইশারা করে যে এখান থেকে চলে যাওয়ার জন্য। এরপর আকাশ আর সবাই ওখানে বিরিয়ানিটা রেখে দিয়ে চলে আসে। সন্ধ্যা বিরিয়ানিটা খুলে দেখে, গন্ধটা শুকার পর তার ইচ্ছে হয় বিরিয়ানিটা খেতে। এরপর সন্ধ্যা বিরিয়ানিটা খেয়ে ফেলে। সন্ধ্যা যখন খাওয়া শেষ করে সন্ধ্যা ভাবে যে সে তো সব খেয়ে ফেলেছে, এবার বাড়ির সবাই যদি জিজ্ঞাসা করে তাহলে সে কি করবে। এরপর সন্ধ্যা বলে যে ইঁদুর 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 বলে চিৎকার করতে থাকে। বাড়ির সবাই চলে আসে। সন্ধ্যা বলে যে ইঁদুরে সব বিরিয়ানি খেয়ে চলে গেছে। এরপর আকাশ বলে হ্যাঁ। আকাশ সন্ধ্যাকে ওষুধ খাইয়ে দেয়, কিন্তু সন্ধ্যা ওষুধ না খেয়ে জিভের তলায় রেখে দেয়। আকাশ সেটা বুঝতে পারে। আকাশ সন্ধ্যার জিভ উল্টে দেখে যে সন্ধ্যার জিভের তলায় ওষুধ রেখেছে। এরপরে আকাশ জোর করে সন্ধ্যাকে ওষুধটা খাইয়ে দেয়। সন্ধ্যা ওখান থেকে রাগ করে চলে আসে। সন্ধ্যা রাগ করে যখন বাড়ির ভেতরে যায়, সে একটা ফোনের আওয়াজ শুনতে পায়। সে ভাবে যে ফোনটা কেউ তুলছে না কেন। এরপর সন্ধ্যা গেট খুলে ভিতরে ঢুকে দেখে যে প্রধানমশাই ঘুমাচ্ছে। সন্ধ্যা ডাকে প্রধানমশাইকে, কিন্তু প্রধানমশাই ঘুমে আচ্ছন্ন থাকায় সন্ধ্যার কথা শুনতে পায় না। এরপর সন্ধ্যায় ফোনটা রিসিভ করে। সন্ধ্যা কিছু বলার আগেই ললিতা ওপাশ থেকে বলতে থাকে যে তারা গেছে যাক, আর তারাকে ফেরাতে হবে না। এদিকে অঙ্কনের বউ ফিরে আসতে চাইছে, তাকে আমি কোনোভাবেই আটকাতে পারছি না। তাই অঙ্কনের বউ যদি এসে তারাকে দেখে তাহলে একটা সর্বনাশ হয়ে যাবে, তাই তারাকে খোঁজার দরকার নেই। এদিকে সন্ধ্যা সব কথা শুনে নেয়, কিন্তু সন্ধ্যা কিছু বলে না। এদিকে ললিতা বলে যে এত কথা বলছি, কোনো উত্তর দিচ্ছ না কেন। এরপর ললিতা ফোনটা কেটে দেয়। সন্ধ্যা ভাবে যে সে কি করবে, আর এই অঙ্কন বা কে, তারা তো বুঝতে পারলাম, অঙ্কনের বউ কে, এইসব ভাবতে থাকে। সন্ধ্যার কিছুতেই মনে পড়ে না। সন্ধ্যা ভাবে যে এইসব তাকে স্থির হয়ে বসে সব ভাবতে হবে। কিন্তু বাড়ির সবাই সন্ধ্যাকে ব্যস্ত রাখার জন্য বউ ভাতের জন্য রেডি করতে চায়, কিন্তু সন্ধ্যা সেই সবে তার মন লাগে না। সে ভাবে যে কখন সে ওই অঙ্কনের বউ আসছে সেইটা জানার জন্য বাস স্ট্যান্ডে যাবে। এদিকে আগামী পর্বে দেখায় যে সন্ধ্যা সবার হাত থেকে বাঁচার জন্য সে বাথরুমে ঢুকে বসে থাকে। সে ভাবে যে আমি কি করে এই বাড়ি থেকে বেরোবো, আর অঙ্কনের বউ যে আসছে সেটা কে, আমাকে জানতেই হবে। এইসব ভাবতে থাকে। এদিকে বাড়ির সবাই সন্ধ্যাকে বেরিয়ে আসতে বলে, কিন্তু সন্ধ্যা বেরোয় না। আকাশ এরপরেই দরজা ভেঙে ঢুকতে যাবে, তখনই সন্ধ্যা গেট খুলে দেয়। দিয়াতে সন্ধ্যার গায়ের উপর আকাশ পড়ে যায়। সো বন্ধুরা, সন্ধ্যা কি পারবে অঙ্কন কে সেটা মনে করতে? সন্ধ্যায় কি সবকিছু সত্যিটা সামনে আনবে সবার কাছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।